জন্মের পরে অনেক ঘরে প্রশ্ন, মেয়ে হয়েছে ইমা, বংশটা রক্ষা করবে কে? বড় হতে হতেই তার স্বপ্নের আশেপাশে হাজারটা নিয়ম, কথা কম বলো, হাসো আসতে, স্বপ্ন দেখো কিন্তু সীমার মধ্যে। এই পোশাকটা পরো না, ওইভাবে চলো, কত নিয়ম, কত বারণ। তবুও সে পড়ে, লড়ে, নিজের জায়গা তৈরি করতে ছুটে চলে। যেই পরিবারে সে জন্ম হয়েছে, যাদের সাথে ছোটবেলা থেকে খেলেছে চলেছে, যে পরিবারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, যে ঘরটা সে আস্তে আস্তে নিজের স্বপ্ন দিয়ে বুনছে, তাকে বুঝিয়ে দেওয়া হয় এই ঘরটা তার নয়। এই পরিবারটা তার নিজের হলেও তাদের সাথে একসাথে চলা যায় না, একসাথে থাকা যায় না। কখন তার বিয়ে হবে, কখন তার নতুন সংসার হবে, প্রতিটা পদক্ষেপে তাকে বুঝিয়ে দেওয়া হয়। তার স্বপ্নের তোয়াক্কা করে না। একদিন সে সবকিছু ছেড়ে অন্যের পরিবারে যায়, অন্যের ঘরে যায়, নিজের শৈশবের দরজায় খিল মেরে হয়ে ওঠে দায়িত্ববান মা, প্রিয় বউ বা প্রিয় বৌমা। এই প্রিয় কথাটা কখন বলা হয় জানো? যখন সে নিজের সবকিছু ত্যাগ করে দেয়, তোমাদের মতো চলে, মন মতো চলে, তখনই সে হয়ে ওঠে প্রিয়। দুজনে একই জায়গায় পড়াশোনা করেছে, একই পোস্টে চাকরি করছে, কিন্তু মেয়েটি মা হওয়ার পরে সেই চাকরিটা ছেড়ে দিল। শুধু দায়িত্ববান ভালো মা আর ভালো সন্তান তৈরি করবে বলে, ভালো বৌমা হবে বলে, ভালো বউ হবে বলে। তাকেই দিন শেষে শুনতে হয়, কি করেছো, সারাদিন তো ঘরেই থাকো, কত টাকা তোমার রোজগার, আরো কত কি। তার ত্যাগ, তার পরিশ্রম, তার মায়া, তার ভালোবাসা কোনো দাম নেই। তাই যদি তুমি কোনো মেয়ের বাবা হও, তাহলে তার স্বপ্ন বোনার চাবি হও। যদি দাদা বা ভাই হও, আর যদি প্রেমিক বা স্বামী হও, তাহলে তাকে শ্রদ্ধা করো। আর অপরিচিত হও যদি কোনো মেয়ের পাশে, সুযোগ নয়, সুরক্ষা দিও। আজ এই পুরুষ মানুষগুলো নিজের পাশের নারীটা, ভাই বোন মেয়ে যাই হোক, যে পুরুষ লড়ে চলেছে এখনো তাদের জন্য, তাদেরকে আমার স্যালুট। হ্যাপি ওমেন্স টু অল ওমেন্স, যারা নিজের স্বপ্ন গড়ার জন্য এখনো লড়ে চলেছে। থ্যাংক ইউ।